আলা হযরতের আরেকটা শের ও শায়রি খেয়াল করুন। আলা হযরত अपन कसीदा आया नेमते बाटेता। आला हजरत একটা বড় বড় হৃদয়গ্রাহী आला हजरतेর कलाम नेमते बाटेता जिस समते वो जीशाने गया नेमते बाटेता। सुबहानाल्लाह। आला हजरत বলতেছেন আমার রাসূল নিয়ামতের বন্টনকারী। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। হাদায়েকা বখশিশের ভালো করে পড়লে, এক একবার দুই তিনবার পড়লে, যতবার পড়া যায় ততবার মনে হয় যেন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কানেকশন হচ্ছে। আলা হযরত আবার বলছেন আজলে উনকি পনাহা आज मदद मांग उनसे। सुभान अल्लाह पढ़ें ना। आला हजरत कलामेर मध्य आला हजरत नबी के बोलते से नेमते बाटेता जिस समते वो जीसा नहीं जाए। आला हजरत এখানে বলতেছে নেমতে বাটেতা। আলা হযরত বলতেছেন আমার নবী আল্লাহর নিয়ামতকে বন্টন করেন। এটা বুখারীর সেই হাদিস আমরা উলামায়ে কেরাম পড়ি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি। আমার নবী বলেন আমি নিয়ামতকে বন্টন করি, আমার আল্লাহ আমাকে দান করে দেন। কাসিমে নিয়ামত। এই হাদিসের নির্যাস এখানে ইস্তেমদাদে রুহানি চাওয়া। ফিরকায়ে বাতিলা ওয়াহাবি বলেন, খারিজি বলেন, আর এই বাংলাদেশে এখন সবচেয়ে বড় ফিতনা হলো আহলুল হাদিস, আহলুল হাদিস। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বড় ফিতনা। এবং আরবে এদেরকে আসল ওয়াহাবি বলে। আসল ওয়াহাবি এরা। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर ना मानेंगे अगर कियामत में माने गया। एक कलामे आला हजरत की बोलते सन देखें आज ले उनकी पनाह आश्रय चाओ आजके तार। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক বলে, আরে ইয়া রাসূলুল্লাহ না বলে কারকে ডাকবো? কারণ তিনি তো আমাদের রাহমাতুল লিল আলামিন। হুজুর তো রউফুর রহিম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস, এটা হাদিসের নির্যাস। এটা বাবুস শাফাতের হাদিসের মধ্যে আসছে সমস্ত নবীগণের কাছে গোটা হাসরবাসী যাবে। যাবে কি যাবে না? হাসরবাসী যে সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। এভাবে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রা ওয়া গায়রা আম্বিয়া আলাইহিমুস সালাম, সবাই যে যার কাছে আশ্রয়ের জন্য, শান্তির জন্য মদদ মাংবেন, তিনি হবেন আমার আকা, আমার মাওলা হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গোটা হাসরবাসীকে নিয়ে যাবেন রব্বে জুল জালালের কাছে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে, এটা আরেক লম্বা ব্যাখ্যা, আরশে আজিমের পাশে হুজুরের জন্য স্টেজ হবে। সুবহানাল্লাহ। এটা তাফসীরের মধ্যে লম্বা কথা আছে, উলামায়ে কেরাম ভালো করে জানেন, আমি তো ক্ষুদ্র মানুষ। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আল্লাহর কুদরতি কদমের মধ্যে যেয়ে পড়ে যাবেন। আর আল্লাহর মাহবুব এমন এবং আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কাহারিয়তের জজবার মধ্যে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইরফা রা'সাকা, এ মাহবুব আপনার মাথা মুবারক উঠান, सर को जरा उठाइए या महबूब। इरफा रा'साका इशफा तुशफ़ा, जिसे चाहे आप, जिसे चाहे इशफा तुशफ़ा, যারে মনে চায় আপনি তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যান। তো আলা হযরতের এই হাদিসে পাক, আলা হযরতের এই কালাম, বড় করে বলবেন না সুবহানাল্লাহ। কারণ তখন কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সাহায্য না নিয়ে কার সাহায্য চেয়েছি?
আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর মাহবুবের সাহায্য চেয়েছি। এটা হাদিস শরীফ দ্বারা সাহাবের কথা বলেন, ঠিক কিনা ওলামায়ে কেরাম? যারা বলেন মুখালিফিন যে ইস্তেমদাদে রুহানি, আমরা যেটাকে রুহানি সাহায্য বলে থাকি, আর সরাসরি হাশরের ময়দানে আমার মাহবুবের সাহায্য নিয়ে আমরা দরবারে ইলাহিতে যাব, হাদিসে পাকের দ্বারা সাহাবেত। এটা শুধু আমি আর আপনি নয়, পূর্বের জামানার মানুষ নয়, গোটা আম্বিয়া আলাইহিমুস সালাম সহ বারগাহে ইলাহিতে আমার মাহবুবের বতাওয়াসসুলে, হুজুরের ওসিলায়, হুজুরের সাহায্যে আল্লাহর বারগাহের মধ্যে পৌঁছবে। তাআলা হযরত বলছেন, আজলে উনকি পনাহ আজ মদদ মাंग उनसे फिर न मानेंगे अगर फिर न मानेंगे। অর্থাৎ আর যদি না মানো কিয়ামতের ময়দানে, তখন যদি বলে যে হ্যাঁ এখন বুঝছি, এখন কোন বুঝলে কাজ আর फिर न मानेंगे अगर कियामत में माने गया निअमते बांटता। सुबहानाल्लाह व बिहमदी। সেই আলা হযরত কত কত শের ও শায়রি, আর আলা হযরতের শেরের মধ্যে এত লুৎফ, আপনি শের পড়ার সাথে সাথে দেখবেন যে ডাইরেক্ট দিলের মধ্যে তাসির পয়দা করে দেয়। এর কারণ কি জানেন? এর কারণ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যেই ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই ইবাদত আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। আলা হযরতের শের ও শায়রি ছিল আল্লাহ এবং মাহবুবকে রাজি করার মধ্যে একেবারে খালেস। এজন্য কিয়ামত পর্যন্ত আলা হযরতের শের ও শায়রির এই ফায়েজ জারি থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।